যেদিন বিশ্বনবীর উপর গারে হিরায় আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এবং যেদিন তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সেই দিন থেকে আমাদের অস্তিত্ব ছিল পৃথিবীর বুকে। আমরা উড়ে আসি নাই, জুড়ে বসি নাই, আমাদের অস্তিত্ব অত্যন্ত শিকড়ে গঠিত, মজবুত। আমাদের পূর্বপুরুষ হলেন সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে আমাদের নেতা নেই তারা মিথ্যুক। আমাদের নেতা হলেন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে আমাদের মাযহাব নেই তারা মিথ্যুক। আমাদের মাযহাব হল ইসলাম। মুফতি কিফায়াতুল্লাহ বলেছেন যে हमारा मजहब का नाम इस्लाम है, হানাফি মাযহাবের ইমাম। সুতরাং আমার ইমাম, আপনার ইমাম, শ্রেষ্ঠ ইমাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে তার ব্যাপারে প্রশ্ন করা হবে, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম বা বুইসা ফিকুম। ওখানে কিন্তু ইমাম আবু হানিফা সম্পর্কে প্রশ্ন করা হবে না, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল সম্পর্কে প্রশ্ন করা হবে না। কবরে মুর্দা রাখা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার আপনার নেতার নামে মুর্দা রাখা হয়, বলুন ঠিক কিনা? সুতরাং জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী কিয়ামত পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলটির ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি গোত্র, সম্প্রদায়, একটি গোষ্ঠী হকের উপরে থাকবে। পৃথিবীর কোন শক্তি এদেরকে বিচ্যুত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। কাজে আমরা ক্লিয়ার বলতে চাই, যতই লাফালাফি করুন কাজ হবে না, কোনো কাজ হবে না। আগামী ইনশাআল্লাহ 30 বছরে বাংলাদেশে সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ জামাত হবে আহলে হাদিস জামাত ইনশাআল্লাহ। এবং আজকের ঐতিহাসিক ময়দানে আমাদের শায়েখ ডক্টর মুজাফফর বিন মোহসেন যে জনসমুদ্র সমাগম করেছেন, এটা প্রমাণ করে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আসলে কোনো বিভেদ নাই। অন্যদের মধ্যে দেখুন তাদের পারস্পরিক, আমি নাম বলতে চাই না, পারস্পরিক তাদের মানহাজে মিল নাই, আকীদায় মিল নাই, আমলে মিল নাই। আমাদের প্রত্যেকের আমল এক, মানহাজ এক, আকীদা এক, সব এক আলহামদুলিল্লাহ। কেবলমাত্র কিছু সাংগঠনিক মতপার্থক্য আছে, সেটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটা হাদিস, প্রত্যেক হাদিসের অনুসারী এক প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ।